হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগের সাথে। তো রথের দিন আমাদের বাড়ি লোকনাথ পুজো, তো আমি রাতের থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি যখন আর কি পুজোর জায়গাটা সাজানো হচ্ছিল। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো অনেকটাই সাজানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে গোলাপ আর রজনীগন্ধা আর গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে। একটা ঘর, ছোট্ট ঘর টাইপের মতো সাজানো হচ্ছে। অনেকটাই প্রায় কমপ্লিটের দিকেই আছে। পুরো কমপ্লিট হয়ে গেলে আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো আমার মাম্মাম কী করছে। এখন কিন্তু প্রায় বাজে রাত 1টা। আমি রাতের থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ও বারবার দৌড়ে দৌড়ে চলে এসছে সিঁড়ি দিয়ে উঠতে, এত দুষ্টিমি করছে। এদিকে আমাদের ওদিকে সাজানো হচ্ছে। তো প্রায় 1:30 মতো বাজে, তখন আমাদের সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কতটা সুন্দর লাগছে। আর ঠাকুর পেতে একদম ফুল টুল দিয়ে সাজিয়ে পুরো রেডি করে দিয়েছি। তারপরে সকালে আবার পুজো হবে, পরের দিনই রথ। তো তোমরা ভিডিওটা কিন্তু কিছুদিন পরে দেখতে পাবে। তো কিছু মনে করো না দিতে এত লেট হয়ে গেল দেখে। আর দেখো এখানে কিন্তু ছোট্ট একটা জগন্নাথ ঠাকুরকেও রেখেছি, যেহেতু রথ জগন্নাথ ঠাকুরকেও রেখেছি আর লোকনাথ ঠাকুরকেও রেখেছি। তো দেখো কেমন সাজানো হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বলো। তো চলো, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আর তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। আবার সকাল সকাল উঠতে হবে। আমার মাম্মাম এখনও ঘুমায়নি, জানি না কখন ঘুমাবো। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে সকালে। হাই গাইস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল কিন্তু উঠে পড়েছি। উঠে আগে তোমাদেরকে এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। কালকে রাতে তো তোমরা দেখেছো এই সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাকি যা যা কাজ আছে সেগুলো করব আর স্নান করব। তো চলো স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, স্নান করে কিন্তু চলে এসেছি, এবার কাজটা শুরু করবো। আর হ্যাঁ, তোমাদেরকে আগেই বলে দিই ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে ঠাকুরের গান বাজছে, বক্স বাজছিল যেহেতু, সেই জন্য কিন্তু আমি ভয়েসটা এইভাবে করে দিয়েছি। তো দেখো এদিকে ভোগের রান্নাবান্না শুরু হয়ে গেছে। পাঁচ ছ রকমের ভাজা সব কিছু রেডি। আর এখানে কিন্তু বাল্যভোগটা এখন সবার ফার্স্টে রান্না করা হয়েছে। তো এটাই হচ্ছে মেন, ঠাকুরকে আগে বাল্যভোগ দিয়ে 10টার মধ্যে আমাদের পুজো দিয়ে দিতে হয়। তারপরে কিন্তু বাকি ভোগ টোক আর ফল টল দিয়ে পুজো দেওয়া হয়। এটাই হচ্ছে মেন বাল্যভোগ, যেটা আমরা ঠাকুরকে দেই সকাল 10টার মধ্যে। তো সেটা আগে করে পুজোটা শুরু করে দেওয়া হলো। তো চলো তোমরা পুজোটা এখন দেখতে থাকো। তো বন্ধুরা, সকালের পুজোটা শেষ করে কিন্তু আবার চলে এসেছি রান্নাবান্নার এদিকে এখন খিচুড়ি বসানো হচ্ছে। আর আমি ওইদিকে সবজি কাটছি তরকারির জন্য। 5 রকমের ভাজা, 5 তরকারি, খিচুড়ি, পায়েস, লুচি, সুজি এগুলো হবে। তো দেখো সবার ফার্স্টে কিন্তু ভাজাগুলো সব করে নিয়েছে। এখানে আছে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, তারপরে আছে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। তো এগুলো করে তারপর কিন্তু আমি চলে এসেছিলাম ওপরে ফল কাটতে, যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছে। ফলগুলো কেটে ঠাকুরের জায়গাটাও তো গুছিয়ে নিতে হবে। তো সেই জন্য আমি আগে ওপরে চলে এসেছিলাম। আর ওদিকে মা হচ্ছে নিচে বাকি যা যা ছিল, মানে লুচি, সুজি, পায়েস এগুলো সব আর কি রান্নাবান্না করছিল। তো আমি ওপরে এসে ফলগুলো এক এক করে সব কেটে নিচ্ছি। আরও অনেক কাজ ছিল ঠাকুরের এখানে গুছাতে হবে। তো এই দেখো একটা মঠ আনা হয়েছিল, সেটাকে আর কি খুলছিলাম, খুলে ফলের মাঝখানে রাখছিলাম। মাঝখানে রেখে মাথার ওপরে একটা চেরি ফল দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো সেরকমই করছিলাম। আর দুপুরের পুজোটা যেহেতু 12টার পর করতে হয়, তো 12টা প্রায় বেজেই যাচ্ছিলো, এই জন্যই আর কি তাড়াহুড়ো করে সব রেডি করছিলাম। তো দেখো ফাইনালি সব ফল কাটা হয়ে গেছে। আর আমাদের ঠাকুরমশাই এসছে কিন্তু 12:30টায়, তারপরে পুজো শুরু হয়েছে। তো দেখো সব ফল টল কেটে রেডি করে ফেলেছি। এদিকে বেদানা ছাড়াচ্ছি। এরপরও ঠাকুরের ঘরটারগুলো সাজাবো, তারপরে যাব কিন্তু রেডি হতে। এখনও অনেক কাজে প্রায় বাকি আছে। তো দেখো এখন কিন্তু খিচুড়ি ভোগ টোক সব হয়ে গেছে। মেন যে ঠাকুরের পাথরের থালাটা, সেটার মধ্যে আমি খিচুড়ি ভোগ আর সব ভাজা টাজা তরকারি সবজি সব কিছু দিয়ে আর কি সাজিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও। আর হ্যাঁ,
অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে যে রথের দিন কেন পুজো হয় আমাদের বাড়িতে লোকনাথ ঠাকুরের। লোকনাথ ঠাকুরের তো 19শে জ্যৈষ্ঠ এই সময়ে পুজো হতে পারে, কিন্তু না, আমাদের অনেক দিন আগের থেকে রীতি এটা চলে আসছে যে রথের দিন, সোজা রথের দিন আমাদের বাড়িতে লোকনাথ ঠাকুরের পুজোটা হয়। তো এটাই আমরা আর কি মেনে চলছি। কেন আমি তো জানি না, আমি এখানে বিয়ে হয়ে এসেছি 5 বছর, তারপর থেকে আমি এটাই দেখছি, আর তার আগে থেকেও এটাই চলে এসছে, তো আমরাও সেইভাবেই আর কি পালন করি। তো দেখো এখন কিন্তু ঘরটাকে আমি জল টল দিয়ে সিঁদুর রেখে সব রেডি করে ফেলেছি, আর সব কাজটাজ প্রায় শেষের দিকেই। তো চলো সব কাজটাজ তো এখন কমপ্লিট, তোমাদেরকে ফাইনাল দেখিয়ে দিই। সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ওইদিকে ভুজ্য চাল, তারপরে 5টা গোটা ফল দিয়েছি, এদিকে মিশ্রি যেটা ঠাকুরের মেন, সব ফল প্রসাদ, লুচি, মিষ্টি, দই, সব ফল টল, দুধ, কলা, ভোগের খিচুড়ি টিচুড়ি সব কিছু দিয়ে আর কি এখানে সাইডে অঞ্জলি দেওয়ার জন্য ফুল সব কিছু রেডি করে রেখেছিলাম। তো গাইস ফাইনালি সব কাজকর্ম শেষ হলো, এবার হব রেডি। অনেকটাই লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। হাই গাইস, তো এখন দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানো। এদিকে ঠাকুর মশাই চলে এসেছে, পুজোও শুরু হয়ে গেছে। তো চলো তোমরা এখন পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের পুজো ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে, এখন পঞ্চপ্রদীপের তাপ নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আমি সব 5 ফল ভুজ্য চালগুলো গুছিয়ে নিচ্ছি, ঠাকুরমশাইকে দিয়ে দেবো দেখে, যেহেতু পুজো শেষ এখন ঠাকুরমশাই চলে যাবে। আর চারিদিকটা এখন ছড়ানো ছিটানো আছে, সেগুলো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে লাগবে। আবার আজকে যেহেতু রথ প্রায় বিকেল হয়েই গেছে, আজকে রথ টানবো না এমন তো হবেই না, রথ তো টানতেই হবে। আর যেহেতু আমাদের বাড়িতে পুজো, আমরা তো রাস্তায় বেরোতে পারি না বড় রথ টানার জন্য, এমনি ছোট ছোট বাচ্চারা যে রথ নিয়ে আসে সেটাই
আমরা টানি। তো একটু রাস্তার দিকেও বেরোবো রথটা টানতে, তার আগে সব গোছগাছ করে নিলাম। তো দেখো বন্ধুরা, আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করো। তো পুজোর পরে কিন্তু এদিকটা সব গুছিয়ে নিচ্ছিলাম, প্রসাদগুলো নিচে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু সবাই প্রসাদ নিতে আসলে বারবার ওপর নিচ করা যাবে না, তো সেই জন্যই আগে সব প্রসাদগুলো নিচে নিয়ে রাখছিলাম, যারা যারা আসবে সবাইকে প্রসাদ নিচেই দেওয়া হবে। আগেরবার আমরা প্রসাদ ওপরেই খাইয়েছিলাম, তখন বেশি অসুবিধা হয়েছিল, ওপরটা বেশি নোংরা হয়ে যায় যেহেতু ঠাকুর ওখানে থাকে, তো সেই জন্য এবার নিচে করা হয়েছিল। তো সব প্রসাদগুলো নিয়ে এখন আমি চলে যাচ্ছি নিচে, আর এদিকে মা কিন্তু প্রসাদ বের করছে সবাইকে দেবে দেখে। তো চলো, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো এখানে কিন্তু মটকাটা আর কি ভেঙে সবাইকে দেওয়া হবে, এটা যেহেতু প্রচুর মিষ্টি। আর এদিকে দেখো প্রসাদ বের করা হয়েছে, আর এদিকে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়ার পরে লাস্টে কিন্তু পুচকু আছে ওর পাপার কোলে, তো তখন একটু ভিডিও তুলে নিয়েছি। সারাদিন তো এদিকে আসাই হয়নি, কাজকর্মের মধ্যে ছিলাম। তো দেখো পুচকু এখন ওর পাপার সাথে খেলা করছিল, তারপরে আমি ওকে নিয়ে এবার যাব রাস্তার দিকে, যেহেতু রথ টানতে হবে। সেই ভিডিওটা তোমরা অন্য একটি ব্লগের মধ্যে দেখতে পারবে। তো এরপরে আবার সন্ধ্যেবেলায় একটুখানি সিন, যেটা আর কি সন্ধ্যাবেলায় ঠাকুরকে পুজো দিচ্ছিল আর মাম্মামকে নমস্কার করা শেখাচ্ছিল, তাই মাম্মাম ঠাকুরের সামনেও কিন্তু নমস্কার করছিল। তো চলো, এরপরে কিন্তু আর বেশি কিছু করিনি, রথের ভিডিওটা অন্য ব্লগে দেখতে পাবে। হাই গাইস, তো আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, সবাই প্রসাদ খেয়ে চলে গেছে। তো আর এখন শুরু হয়ে গেছে বৃষ্টি, রথের দিন তো বৃষ্টি হবেই। তো চলো আজকের মতো এটুকুই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, এখন মাম্মামকে খাওয়াবো, আমিও ড্রেস চেঞ্জ করব। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর এই যে আমাদের ঠাকুর। তো চলো টাটা।